গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো সকালবেলা সব কাজকর্ম সেরে ব্রেকফাস্ট সেরে আজকে চলে এসেছি কী নিয়ে না, মাংস নিয়ে। আর দেখো আমরা কিন্তু মুরগির পা খাই, তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি সকালবেলা চলে গেছিলাম কাজকর্ম সেরে বাজারে, আর বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছি। এবার এটাকে ম্যারিনেট করে রাখবো একটু মানে আধা ঘন্টার মতন। আর আজকে হচ্ছে বৌদিরা চলে যাবে, মানে আর আরশুর বৌবো দাদা আজকে বাড়ি চলে যাবে। তো বৌদিকেই দিয়েছি আজকে রান্নার পাটটা, দেখি কেমন রান্না করে। তো চলো তোমরা ভিডিওটা দেখো। বৌদি রান্না করতেছে, বদন দেখাবে না ইচ্ছে তখন ফর্সা পিঠটা সবাই দেখে নিল, ফর্সা পিঠটা। তো দেখো বৌদি এখন আজকে মাংস রান্না করছে, কষিয়ে কষিয়ে। আর দেখো এখন সব রেডি। আর এরা দুই ভেলভেলানি সকাল থেকে সখী, এরা হচ্ছে বান্ধবী ললিতা। বান্ধবী ললিতা রান্না করছে, এই যে একটা আর এই যে দুটো, এরা সব বান্ধবী ললিতা। তোমাকে দেখাবো, দেখো আমাকে বলে দেখাবে। তো দেখতেই পাচ্ছ গরমে ঘান্না চিটা সবাই গেছি। তো ওরা রান্না করুক, আমি বাসন মেজে আসি। বৌদিদের রান্নার পাশে ঢুকাই দিচ্ছি, আর এখানে সবকিছু আছে, এখন অবশ্যই রান্না হয়নি, তারপরে গুছাবো। তো চলো গাইস, কত বাসন, মানে বাসন বেশি মানুষ হচ্ছে জানো তো। তো চলো এখন সব বাসনপত্রগুলো মেজে নিই। আর গরমে এত বাজে অবস্থা ধারণার বাইরে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে হচ্ছে গিয়ে বৌদি বাড়ি চলে যাবে, তার জন্য তড়িঘড়ি কাজ করা হচ্ছে। আজকে 3:40-এর ট্রেন ধরবে বৌদি, শিয়ালদা বর্ধমান। তো আমি ট্রেনে তুলতে যাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের দিনে আমাদের কি হয় না হয়, বৌদি কেমন রান্না করলো অবশ্যই রিভিউ দেবো কিন্তু তোমাদের সঙ্গে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তুমি খাবা? হ্যাঁ আমি খাবো। রোহিত খাবে না? হ্যাঁ থাকছে দাদা। তো দেখো মাংস কষানো হয়ে গেছে। হ্যাঁ ভাতটা হয়েছে। বলি খাবা তো কষা মাংস? কি মিথ্যে বাদি দেখি, মুখটা দেখি খাই না। সো গাইস দেখো আমাদের টিম পুরো রেডি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস আরশু লাইফস্টাইলের মধ্যে সবাইকে জানাই আরো একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে। আর আমরা এখন সবাই চলে যাচ্ছি কোথায়? আর ওনাকে দেখো চ্যানেলে, উনি তো ভিডিও করে আরশু দেখো, ওই দেখো দেখো ভিডিও করার ধুম দেখো। তো চলো সবাই স্নান করতে যাই। তো গাইস দেখো এখন ক্যালেনে যাওয়ার জন্য কত সুন্দর একটা রাস্তা পার হতে হচ্ছে। হ্যালো, তো চলো আমরা ক্যালেনে প্রায় পৌঁছে গেছি। দেখো উঠবো। তো দেখো ঝড় বৃষ্টিতে কাদের কত ক্ষতি হয়েছে, সব এদিকে ডালপালা সব পড়ে গেছে দেখো ভেঙে, দেখেছো? তো চলো আমরা যাই। প্রচন্ড গরম, আর গরমে আমরা ঘাইমা চুনা পুরো একাকার সব। তাড়াতাড়ি আয় সব, এদিকে এদিকে সবাই রিলস বানাচ্ছে। আর আমি একটু ব্লগ করে নিচ্ছি। তো দেখো আমাদের ক্যানেল দেখতে পাচ্ছ তোমরা, ক্যানেলটা দেখাচ্ছি। তো দেখো ক্যানেলের পরিবেশটা দেখো একবার। তোরা স্নান করতে নামবি তো? শোন, কেউ দূরে যাবি না। তো দেখো সাউন্ডটা কম, ক্যানেলের ইয়েটা দেখো। দাঁড়া রোহিত, বেশি পাকামো করিস না। আমি কিন্তু সাঁতার জানি না, ডুববে গেলে আমার দোষ না। সব নাম এক এক করে সখীগণ। হ্যাঁ বেবি নামবে, মা নামবে, তারপরে দাঁড়াও তোমাদের একবার দেখাই ক্যানেলের অপূর্ব রূপটা। সো গাইস দেখো পুরো জঙ্গলের জঙ্গল, তার মাঝখানে ক্যানেল। জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে, দৃশ্যটা খুব সুন্দর জানো তো। দেখো স্নিগ্ধ হাওয়া। চলো না 1-2 ডুব দিয়ে নামো। বৌদি আরে নিয়ে নামো। তুমি মাথা ভিজাও না, গা ভিজাও। চলো আইসে যখন একটু নাইমেই নাও। না একে নাও, ওই দে না না। চলো আরশুরে নিয়ে নামো, আরশু করে চলো। বৌদি নামতেই পারতেছে না। আরে কপাল, নামতেই পারছে না। দেখো না আরশুকে না,
যাও যাও, ভয় না, ওই যে মামি কোলে নেবে, যাও। ওদের ভয় পাচ্ছে আরেকজন, এদিকে ক্যালেনে নামবে। হ্যাঁ নাম নাম, তোরা নাম। এ ঘুলাস না জলটাকে, দেখ দেখ কি ওই ওপরে থাও না, জঙ্গলের ওপরে কেউ নেবে না। স্নান করি, দাঁড়া আমার খেলা ফেলে দিবি না, আমি তো ফোন নিয়ে নামতাছি। হ্যাঁ তুমি আমার সাথে এসো, এখান থেকে দেখো গাইস, বেবিও চান করছে। আমরা এখানেই বসে থাকি। দেখো ওরা, দেখো হাই, ওদের সাঁতার কাটো, ওদের সাঁতার কাটো। বাবা জল দেয় না, জল দেয় না রে, আমার ছেলে সর্বনাশ করে দিল রে। এ জল ছিটাস না, এ বৌদি সাঁতার কাটো না, বৌদি সাঁতার কাটো। এই রাইট যাস না, সাঁতার কাটো। দেখ বৌদি সাঁতার কেটে কেটে কত দূর চলে যাচ্ছিল। ঠাই নাই, ওইদিকে চলে এসো। আমরা হচ্ছে যারা পারি না স্নান করতে, দেখো তারা আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যালো, ওই দেখো রোহিতকে দেখো, দেখো গাইস, রোহিত রোহিত বারণ করলাম তো জল ছিটাতে। দাঁড়া দাঁড়া, বাবাই তুমি কত জলে নেমেছো? শোনা ছেলে, এদিকে তাকাও, এদিকে তাকাও, কত জলে মজা মজা। তো দেখো গাইস কত জল, আর কত মজা করছে, বুঝেছো? ওই দেখো, ওই দেখো কত মজা করছে। দেখো এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে। এরা দেখো সাঁতার পারে না আমার মতন। তো গাইস চলো সবাই স্নান করছি, তো চলো এবার স্নান টান করে নিই, তারপরে বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে। সবাই ফোনটা ভিজিয়ে দিচ্ছে জানো তো। চলো গাইস দেখো কত সরঞ্জাম করা লাগতেছে উঠার জন্য। এ জুতোটা আমার ছিঁড়ে যাবে, নতুন জুতোটা দেখ, দেখ রুদ্র দেখ, আর আরসুকে দেখো। ও ওকে কে তুলবে? এ রুদ্র তুই চলে আয়, তুই পারবি না বাবা। ওই দেখ দেখ পিছলা খাই আবার চলে যাবি। ওই রোহিত কি মুইতা দিচ্ছে নাকি? এই না রোহিত মুইতা দিচ্ছে। তো দেখো আমরা জলটার কি অবস্থা করেছি স্নান করে। তো চলো এবার বাড়ি যাই, তো চলো এবার বাড়ি যাই, স্নান টান করে বাড়ি যাই, ভাত টাত খেতে হবে, বৌদিরা চলে যাবে, সেই রেডি তৈরি করি। কেন মুইতে দিছে? সত্যি সত্যি ও আমার সত্যি সত্যি মুইতে দিছে তোমার ছেলে। যা যা তাড়াতাড়ি যা। তো রোহিত ইস্যু করে দিছে প্যান্ট পরে। এ বাবা তো চলো এবার আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে ভাত টাত খাই, তারপরে রেডি হবো দিয়ে আসার জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এ তাড়াতাড়ি নে, এ তাড়াতাড়ি ভাত খা। আমার ফোন কিন্তু চার্জ দিতে হবে। চার্জগুলো ফেলে আনা যা কম দে, আগে খেয়ে নে, মন ভরে আগে পেট ভরে ভাত খা। হ্যাঁ তাড়াতাড়ি খা। আর দাও বাবা নেমন্ন, আবার তোমাকে দেখো আবার আন্না কি আরো নেব, আরো দেবো। খাবি তো? রেখে দাও, ফোন রেখে দাও, এখানে রেখে দাও। কারে করছে ফোন রাখতে, এইটা বড় হাতে রাখলে না তার সুবিধা হতো।
শশা দেবো? হ্যাঁ কে দেবো বা শশা? ও তোমাকে শশা দেবো? এই মুখে আমার দোকান শশা দেবো? লেবু না মানে লেবু না মানে দেবো না? এটা দেবো? আলু দেবো? মামি রান্না করছে, ভালো হয়েছে? বল রুদ্র, বল ভালো হয়েছে? কি বলবি? আবার তুমি কি খাচ্ছ? দেখা একজনকে ভাত দিয়েছি, ভাত পড়ে আছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু ও তুমি কি খাচ্ছ? এটা চিকেন বেবি, কি খাচ্ছ? তো গাইস রোহিতরা এখন বাড়ি চলে যাচ্ছে। এই যে হচ্ছে এইটা হচ্ছে একটা শখের বাড়ি। এইটা এ পাখি বাড়ি। হ্যাঁ আর এই সাথে বাড়ি একটু ওই গলিতে, ওই গলিতে কই রানী ভাজি। বলে হাই করে দাও। হাই রোহিত হাই করে দে। এদিকে তো আমরা কি নির্দয় দেখো, আমার ছেলে ছেলে দিয়ে 2টা ব্যাগ বইতাছি। সো গাইস রোহিতরা এখন খেয়ে দিয়ে ক্যালেনে স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্টও নিতে পারেনি, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছে। 3:40 ট্রেন, নাহলে ট্রেন পাবে না। তো চলো আমি যাব না, আমি ভেবেছিলাম যাবো, বৌদি বলে থাক আর যেতে হবে না গরমের মধ্যে। তো আশু করে খাইছি আমি দিয়ে আসি একটু রাস্তায় টোটোয় তুলে। চলো এবার শীতকালে এই পুজোর সময় চলে আসবি, ঠিক আছে? ওকে হাই বলে দে। হাই বাই। মন খারাপ যাবে না, 1 সপ্তাহ এখন হয় না, গুনে গুনে একদিন বাকি আছে। কোথায়? আজকে বুধবার। হ্যাঁ আগের বুধবার আইছিলাম না বৃহস্পতিবারে? আর বুধবারে আইছি। বুধবারে আইছিলাম। ও 1 সপ্তাহ হয়ে গেল দেখতে দেখতে। হ্যাঁ জানে তাও মন ভরে না। না এবার কি খাওয়া যাওয়ার জন্য বাকি রয়ে গেল না? না আমার সঙ্গে বলে না না তো কিছু বাকি রয়ে গেছে না বা? আরো পরে পরে এবার খাওয়া দেবো। এরপরে এবার মাটন বিরিয়ানি হবে। ওকে না ওর মার ভয় করছে না, ছেলে আমার মুখটা কালা হয়ে গেছে রে। ইচ্ছি রে ইচ্ছি রে ইচ্ছি রে ইচ্ছি রে ইচ্ছি রে। তো চলো ওদের আগে টেটাই তুলে দিয়ে আসি। আবার সামনের বছর, ঠিক আছে? না না পুজোর সময় চলে আসবো। পুজোর সময় চলে আসবা আবার। হ্যাঁ কবে যাবি তুই? যাবো, রেজাল্ট বেরোক গোটা তারপরে যাবো। স্টেশন যাবে তো, টিকিট কাউন্টারের সামনে নামাবে। হ্যাঁ টাটা টাটা, এবার সাবধানে যাবি। টাটা। হ্যাঁ টাটা। তো গাইস ওরা চলে গেল, মনটা একটু খারাপ, ওদেরকে দিয়ে আসছি। তোমরা দেখতে পেলে টোটো তুলে দিলাম, চলে গেল, মনটা একটু খারাপ। বেড়াতে আসলে কাছের মানুষ চলে গেলে একটু খারাপই লাগে। তো চলো বাড়ি যাই, এবার বাড়ি গিয়ে আর একা একা আছে। তো এখন ভিডিও এডিটিং করতে হবে, অনেক কাজ আছে, জল ভরতে হবে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এবার একটু রেস্ট নেবো, বাড়ি গিয়ে রেস্ট নিয়ে একদম সন্ধ্যার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার ওরা পৌঁছে ফোন করবে, তো তোমাদেরকে অবশ্যই জানাবো ওরা কখন পৌঁছালো। মনটা খারাপ লাগছে, কি করা যাবে, যেতে তো হবেই।